এসো বাবা, এসো 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 আসো আসো আসো, ভেতরে আসো। বিপাশা, আরে তোমাদের হলো? হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি। তাড়াতাড়ি এসো। মেয়ের বিয়ে বলে কথা, ছেলেকে বরণ করব না, তা হয় নাকি? ওনাদের হাতে দে। ওমা, আস্তে না আস্তে হাতে কি দেবেন? খাবার? না না, স্যানিটাইজার। দে সবাইকে দে। বুঝলেন ব্যয়মশাই, এবার থেকে এই স্যানিটাইজার আর মাস্ক আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেল। নিন নিন। যা বলেছেন, একটু ধরুন। গোপালন, দাঁড়িয়ে আছো কেন? ফুল ছেটাও। এই যে উনি কে? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কিন্তু আপনাকে ক্লিয়ারলি চিনেছি। মানে আঙ্কেল ঠিকই বলেন, ছেলে একেবারে হিরের টুকরো, একেবারে পিস অফ ডায়মন্ড। ও বাই দ্য ওয়ে, মাইসেলফ রাজাগোপাল বালাসুব্রমণ্যম। আমি আমার কলেজ ফ্রেন্ড। যা সিচুয়েশন, তাতে তো কোনো ফ্রেন্ড আসতে পারছে না, তাই আমি সবার হয়ে প্রতিনিধিত্ব করছে। লীলা, তুই ওনাদের জন্য মিষ্টি আর শরবতের ব্যবস্থা কর। এক্ষুনি যাচ্ছি। আসো। বসো প্লিজ, বসো 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 বাবা, থ্যাংক ইউ। বসো। আসলে আমরা আর একটু আগেই আসতাম, ঠিক বেরোনোর মুখেই ছেলের একটা দরকারি ফোন এসে গেল সিঙ্গাপুর থেকে। সারা দিন ফোন, হয় সিঙ্গাপুর থেকে, নয় দুবাই থেকে। আরে শুধু ফোন নাকি, হ্যাঁ এখন তো যেতে হচ্ছে। আর বলবেন না, আজ ব্যাংকক, কাল হনলুলু, পরশু কামসকাটকা। ইনভেস্টমেন্ট ব্যাংকার তো খুব কাজের প্রেশার। বাবা, কাজের কথা এখন থাক না। আরে শুধু কাজ নাকি, কি বলবো আপনাকে মশাই, এই তো 6 মাস আগে 15 দিনের জন্য ওকে বিদেশে বেড়াতে নিয়ে গেল। ওই লন্ডন, প্যারিস, আর তারপর রোম টোম এসব ঘুরিয়ে নিয়ে এলো আর কি। আমি তো সবসময় বারণ করি, আমি বলি এত খরচা করার কি দরকার আছে, কিন্তু ছেলে তো কোনো কথা শুনতেই চায় না। সবচেয়ে ভালো জিনিসটাই ওর চাই। দেখুন না, যেরাম গাড়ির শখ তেমনি খোঁজ। আমাদের গ্যারেজে 3খানা গাড়ি পড়ে আছে, কি হবে বলুন তো এতগুলো গাড়ি নিয়ে? হ্যাঁ, রাখ রাখ রাখ। নিন, এবার একটু মিষ্টি। এই, নাও। শুনছো, এবার অমুকে ডাকি। হ্যাঁ ডাকো ডাকো। ডাকতে হবে না, আমি এসে গেছি। আম্মু, তুই এসে গেছিস? আয় আয় আয়, বস বস বস, আয়। আয় আয় আয়। আঙ্কেল, কেমন তুই তুই করে বললাম, দেখেছে? অ্যাক্টিংটা ভালো হচ্ছে না? কেউ বুঝতেই পারবে না। ভালো হচ্ছে, তবে একটু বেশি ভালো হচ্ছে। ওভার অ্যাক্টিং হচ্ছে, একটু চেপে থাকো। হ্যাঁ,
তো কি নিয়ে কথা হচ্ছে? ওই গাড়ি, বাড়ি, ইউরোপ, এইসব। বাড়ি, গড়ি, বিদেশে বেড়ানো, এইগুলো তো ঠিক আছে, কিন্তু আমার কি মনে হয় জানেন স্যার ম্যাডাম, লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট ভালোবাসার মানুষ। সেইটা না হলে যতই ব্যাংক ব্যালেন্স হোক না কেন, নো ভ্যালিউ। কি অরিজিৎ? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আই মিন একদমই তাই। আর ইউ ওকে অমৃতা? ইয়েস, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ। আচ্ছা অরিজিতা, একটা গেম খেললে হয় না? না মানে আজ আম্মুর বিয়ে, তাই নো দুমদাম, লোকজন নেই, নো নাচ গান, নো লুঙ্গি ডান্স, ডোন্ট মাইন্ড, কিন্তু এই কেমন পাকা পাকা লাগছে, ব্ল্যাঙ্ক লাগছে, তাই একটু গেম খেলে একটু স্পাইস অ্যাড করা যায় না? গেম মানে কি গেম? না না, কোনো গেম নয় বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না। দেখো রাজাগোপালন, একটু বাদে ওই আশীর্বাদ হবে, রেজিস্ট্রি হবে, বিয়ে হবে। দেখো বিয়েটা তো ছেলে খেলা নয়, তো এই সময় গেম টেম খেলে কোনো কাজ নেই। আঙ্কেল উইল হ্যাভ ফান, মজা হবে। সো ইটস আ কম্প্যাটিবিলিটি গেম। দুজনের পক্ষে যে কতটা পারফেক্ট সেইটা বোঝা যাবে। তাহলে শুরু করি। কি আম্মু, তুই খেলবি তো? খেলবি, জানি হ্যাঁ হ্যাঁ, তাহলে শুরু করি। ওয়েল, যা করার প্লিজ একটু তাড়াতাড়ি করুন। আই মিন আমার একটা মিটিং আছে, আই হ্যাভ টু বি দেয়ার, সো প্লিজ। বিয়ের দিনেও মিটিং রেখেছো বাবা? ওয়েল, আই কান্ট হেল্প ইট আঙ্কেল। কাজ আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, সো আই কান্ট নেগলেক্ট ইট। হ্যাঁ মানে সে তো বটেই। তাহলে শুরু করি। আমি একটা করে কোশ্চেন করব আম্মুর ব্যাপারে, অরিজিৎ উত্তর দেবে, মানে অরিজিৎ উইল আনসার। ফার্স্ট কোশ্চেন, আম্মুর ফেভারিট কালার? সরি? আম্মুর ফেভারিট কালার? ওকে, রেড আই গেস। गलत जवाब। अम्मूर फेवरेट कलर ब्लू, नील। सेकंड क्वेश्चन, अम्मूर फेवरेट फूड? প্রিয় খাবার চাইনিজ, অথেন্টিক না, মেবি ইন্ডিয়ান চাইনিজ, আই ডোন্ট নো। फिर से गलत जवाब। अम्मूर फेवरेट फूड डोसा, मसाला डोसा। থার্ড কোশ্চেন, আম্মু কাকে সবচেয়ে বেশি মিস করে, যাকে ও আর কোনোদিনও ফিরে পাবে না? দাঁড়াও, আবার বিষম খেলো, আমি একটু ফু দিই। না না না, ফুয়ের কোনো দরকার নেই। এই রাজাগোপালন, তুমি এই খেলাটা প্লিজ বন্ধ করো। না না, ইটস ওকে আঙ্কেল, ইটস অ্যাবসলিউটলি ফাইন। বরং ভালোই হচ্ছে। অমৃতার ব্যাপারে আমি যেগুলো জানি না সেগুলো জানা হয়ে যাচ্ছে আমার। ওই একটু একটু করে জানার মধ্যে দিয়ে তো প্রেম বাড়ে, তাই না? একদম তাই। এখনো কিন্তু আনসারটা দেওয়া বাকি আর জিত। আম্মু কাকে সবচেয়ে বেশি লাইফে মিস করে, যাকে ও আর কোনোদিনও ফিরে পাবে না? নো আইডিয়া, সরি। আর গ্র্যান্ড মাদার, আম্মুর ঠাকুমা। এখনো আম্মু রাতে মাঝে মাঝে ঠাকুমার স্বপ্ন দেখে জেগে ওঠে, দেখে কান্নায় ওর বালিশটা ভিজে গেছে। তুই তো ঠাম্মিকে এতটা মিস করিস? কই, আমাকে তো কোনোদিন বলিসনি মা। আমাকে বলেছে আঙ্কেল, আমাকে বলেছে। ফোর্থ কোশ্চেন, আম্মু কিসে সবচেয়ে বেশি ভয় পায়, ফিয়ারে? ঘোস্ট, আই মিন ভূত। জাস্ট এ সেক। ককরোচ, আরশোলা, রাইট? ওর বাবা মাকে দুঃখ দিতে। ফিফথ কোশ্চেন, আম্মু ভালোবাসা আর বাবা মা এই দুটোর মধ্যে যদি একটা বেছে নিতে হয়, তো কাকে বেছে নেবে? ব্যাস, অনেক হয়েছে। এবার এই গেমটা একটু বন্ধ করবে প্লিজ? মা, আশীর্বাদটা এবার শুরু করো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তুই এদিকে আয়, এখানে এসে বস। আসুন আসুন বেয়ান হোসেন, আসুন বেয়ান। আসুন আচ্ছা, আয় চল, আয় চল। তাহলে অরিজিৎ, আপনি তো আম্মুর ব্যাপারে দেখছি কিছুই জানেন না। চেনে নেব,
ওই যে বাবা মা বললো, জানতে জানতে ভালোবাসা আরো গভীর হবে। চেনেন? কেমন লাগছে বলো আমাকে অন্য কারো হতে দেখতে? আমি কিন্তু তোমাকে সত্যি খুব ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসায় কোনো ফাঁকি ছিল না। তুমিও তো আর যা যা ঘটাচ্ছ সবটাই আমার ভালোবাসার ওপর ভর করে ঘটাচ্ছ। আসলে কি জানো তো, আমি আমার বাবাকেও খুব ভালোবাসি। ও হ্যাঁ, এসে গেছেন, আসছি আসছি আসছি। তাই আমার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা, কোনোটাই আমি হয়তো বাবাকে ঠিক বোঝাতে পারলাম না। আর বাবাও এটা বুঝলো না যে তার আদরের মেয়ের মনের ভেতরটা ঠিক কিরকম ঝাড়কার হয়ে যাচ্ছে। মিস্টার মুখার্জি? হ্যাঁ, ও হ্যাঁ, আসুন 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 এসে বসুন, আসুন 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 আসুন। বসুন প্লিজ, বসুন বসুন। আচ্ছা বিপাশা, আরে তাড়াতাড়ি এসো, আলাপ করিয়ে দিই রেজিস্ট্রার সত্যব্রত ঘোষ। আরে তাহলে ওমো আয়, বস। হ্যাঁ ব্যাস, তাহলে আর দেরি করে লাভ নেই। বিআইএমের সাথে বলে দিয়েছেন শুভস্য শীঘ্রম। আসলে কি জানেন তো, আমার ছেলেও বারবার বলে টাইম ইজ মানি। এক্সকিউজ মি, জাস্ট আ মোমেন্ট প্লিজ। Your name, Bala, right? Mr. Bala. আপনাকে একটু অন্যরকম লাগছে। ও আই গেস আপনি আপনার বন্ধুর ব্যাপারে খুব ওয়ারিড, রাইট? ওকে আমি সুখে রাখতে পারবো কি না, ব্লা ব্লা ব্লা। বাট ট্রাস্ট মি, আমি অমৃতার কোনো আশাই অপূর্ণ রাখবো না। ও জীবনে যা কিছু চাইবে আমি সব কিছু ওকে প্রোভাইড করবো। বাট ইন দ্য মিন টাইম, ইফ ইউ রিয়েলি ডোন্ট মাইন্ড, আমাদের রেজিস্ট্রির ছবিগুলো প্লিজ তুলে দেবেন। I mean, really, if you don't mind. Thanks. আসুন। হ্যালো, আপনারা কতক্ষণে আসছেন? ও এসে গেছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আড়িয়াপা। তাহলে এবার শুরু করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। অরিজিৎ, আপনি আগে এখানে সাইন করুন। Sure. অমৃতা মা, এবার তুমি সই করো। তুমি যে আমাদের বাড়ি বউ হয়ে আসছো, এটা ভাবলেই আমার এত আনন্দ হচ্ছে না। সই করো মা, সই করো।
কিরে মা সাইনটা কর, আটকাচ্ছে কোথায়? হ্যাঁ আপনারা চলে এসছেন? ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জাস্ট এ মিনিট আম্মু, সই করো না, ডোন্ট সাইন। কেন সই করবে না কেন? কারণ পাত্র হিসেবে তুমি আমার নোকের যোগ্যও নও। হাউ ডেয়ার ইউ! আওয়াজ নিচে, আওয়াজ নিচে। তোমার সব কীর্তিকলাপ আমার জানা আছে, আমি জানি। কি আজে বাজে কথা বলছো তুমি? হ্যাঁ বিনায়ক বাবু, আপনি কিছু বলছেন না কেন? আর আপনার মেয়ে বা সইটা করছে না কেন? আচ্ছা বালা সুব্রমণিয়াম, তুমি অরিজিতের কোন কীর্তির কথা জানো? একবার খোলসা করে বলো তো। আঙ্কালা, your investment banker is actually a fraud. আর অনেকও এই ফিনান্সিয়াল ইনস্টিটিউট আর ওই ব্যাংকের প্রচুর টাকা হেরফের করে বসে আছে। লাখ লাখ টাকা লোন নিয়ে সেই টাকা লোন শোধ না করে সেই টাকাগুলোই আবার বিদেশে পাঠিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোই হচ্ছে ওর আসল কাজ। কত যে বিজনেসম্যানকে পথে বসিয়ে দিয়েছে ঠিক নেই। ওর সমস্ত অভিযোগগুলো জাস্ট বেসলেস। বেস আছে মিস্টার অরিজিৎ চক্রবর্তী, যথেষ্ট পোক্ত বেস। রাজা গোপালন প্রমাণ ছাড়া কথা বলছেন না। Let me introduce Enforcement Branch Officer Mr. Somnath Roy আর SI Mr. Vikram Das. এসব এসব কি হচ্ছে? ওরে ওরে, তুই কিছু বল। আমি বলছি ম্যাম, আপনার ছেলে নিজের মুখে নিজের গুণের কথা কি করে বলে বলুন তো? তো অঙ্কালা, আমি যে নতুন আইটি কোম্পানিতে জয়েন করেছি তারা হচ্ছে এই ফিনান্সিয়াল ডিপার্টমেন্টকে হেল্প করে। তো আমার ফার্স্ট প্রজেক্ট ছিল এই ফিনান্সিয়াল সেক্টরে কোনো গাপলা কেস হচ্ছে কিনা, কোনো রকম কিছু ফ্রড হচ্ছে কিনা সেইগুলো দেখ। অ্যান্ড গেস হোয়াট, আমার চোখ পড়ে অরিজিতের কেস ফাইলের ওপর। অ্যান্ড আই ওয়াজ শকড। অরিজিতা এই টাকা হেরফেরের ব্যাপারে পুরো মাস্টার মাইন্ড হয়ে গেছে। দেন আমি ওর উপরে স্টাডি করতে শুরু করলাম, ওর উপরে নজর রাখা শুরু হলো, ওর এভরি মুভমেন্টে নজর রাখা শুরু হলো। আর ওর জন্য যে কোম্পানিগুলো লস খেয়েছে সেই কোম্পানিগুলো মিলে ডিসিশন নেয়, এনফোর্সমেন্ট অফিসারকে জানায়, ডিপার্টমেন্ট অফ ফিনান্সকে জানায়, আর দেন ওর নামে ওয়ারেন্ট। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে মিস্টার অরিজিৎ চক্রবর্তী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই যে ওয়ারেন্ট। শাট আপ, জাস্ট শাট আপ। ও এখানে সবার সামনে দাঁড়িয়ে আজকে সত্যি কথাগুলো বলছে বলে খুব গায়ে লাগছে, তাই না? স্টপ ইট। হোয়াটস স্টপ ইট? স্টপ ইট আই সেড। আই স্টপ। মেয়েদের গায়ে হাত তোলার অভ্যেস আছে? হ্যাঁ, এটা তুই কি করলি বাবু? এটা তুই কি করলি? আমি স্বপ্নেও ভাবিনি যে তুই জালিয়াতি করে টাকা রোজগার করিস। ছি, 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 ছি। সব মিথ্যে, সব মিথ্যে। তুমি তুমি জেনে শুনে আমার মেয়েটার সর্বনাশ করতে যাচ্ছিলে? ছি 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 ছি। ঠাকুর ঠাকুর রক্ষা করেছে আমার গোপাল ঠাকুর। ওকে নিয়ে যান অফিসার। আপনার আসছিলেন না, আমার টেনশন হচ্ছিল বিয়েটা কিভাবে আটকাবো। নিয়ে যান। আসলে অফিসে কিছু ফর্মালিটি শেষ করতে একটু সময় লেগে গেল, বাট ঠিক সময় এসেছি, কি বলেন? হ্যাঁ একদম পাক্কা আছে, ঠিক সময় এসেছে। যান, ওকে নিয়ে যান। চলুন আমাদের সঙ্গে। কি হলো, ভালো কথায় যাবেন নাকি বাইরে আরো পুলিশ আছে তাদের ডাকতে হবে? কি হলো, চলুন। আমাদের ক্ষমা করবেন বিনায়ক বাবু, আমাদের ছেলে যে এত বড় কুলাঙ্গার এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। বিভাষা দেবী, আপনিও ক্ষমা করবেন। চলো। এক্সট্রিমলি সরি বিনায়ক বাবু, আমি তাহলে আসি। আমার আর মাথা কাজ করছে না। হ্যাঁ গো, তোমার শরীর খারাপ করছে নাকি? হ্যাঁ
মাথাটা কাজ না করাটাই তো নর্মাল আঙ্কাল। এবার আপনি বুঝেছেন তো যে কেন আমি এই জবরদস্তি পাঁচিল টপকে বাড়িতে ঢুকে পড়েছিলাম। আসলে আমি কোনো রিস্ক নিতে চাইছিলাম না, আমার তো লাইফ বলে কথা। তবে আঙ্কাল আপনার আবার কিন্তু কাজ বেড়ে গেল, আপনাকে আবার আম্মুর জন্য একটা পারফেক্ট পার্টনার খুঁজতে হবে। আর আন্টি, আপনি যদি আমাকে হেল্প না করতেন তাহলে তো আমি বাড়িতে থাকতেই পারতাম না। তার জন্য থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। আমি বুঝতেই পারছিলাম আপনার মনের মধ্যে কিছু একটা হেজিটেশন চলছিল। এনিওয়েজ, আমাকে তো এবার যেতে হবে, আমার কাজ তো এখানে শেষ। কাল ব্যাঙ্গালোর যেতে হবে, আর সত্যি আমার কিছু গোছানো নেই। আসি। দাঁড়াও। তুমি কি ভেবেছো অমুর বিয়ে ভাঙার পুরো ক্রেডিটটা তুমি একাই নেবে? আমি তো দেখেছি যে অমুর হাত কাঁপছিল। তুমি সই করতে পারতো কি বিপাশা? অমু কি শেষ পর্যন্ত সই করতে পারতো? কখনোই না। মনের ভেতরে অন্য কাউকে বসিয়ে রেখে আমার অনু অন্য কাউকে বিয়ে করতোই না। তাই এই বিয়েটা ভাঙার পেছনে আমার অমুরও হাত আছে। কিন্তু সমস্যা হচ্ছে, এখন আমরা নতুন পাত্র পাবো কোথা থেকে? আচ্ছা বালা সুব্রমণিয়াম, তুমি আমার মেয়ের জন্য একটা পাত্র খুঁজে দিতে পারো যে যে আমার মেয়ের জন্য একেবারে পারফেক্ট হবে? কে যেন বলেছিল না যে মানুষ পারফেক্ট হয় না, সম্পর্ক পারফেক্ট হয়? হ্যাঁ, এই ছেলেটা পাঁচিল টপকে আমাদের বাড়িতে ঢুকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সম্পর্ক পারফেক্ট হয়। হ্যাঁ, মানুষের মতো তো কম বেশি তো থাকেই। আমার আর বিপাশার চোখে তোমার আর অমুর সম্পর্ক একেবারে পারফেক্ট। কিরে মা, তুই আমাকে এতটা নিষ্ঠুর ভাবলি যে ওই তোর মনটা পড়ার পরেও আমি ওকে এই বাড়ি থেকে যেতে দেবো? হ্যাঁ, 10টা দরকার হলে আরো 10টা সিকিউরিটি গার্ড রেখে ওকে আটকাবো, কিন্তু এই বাড়ি থেকে আমি কোনো মতেই ওকে যেতে দেবো না। আচ্ছা দাদা বাবু, এই বিয়ে নিয়ে তো অনেক কিছু হলো, বিয়েটা কি হবে না? মালা আছে, সিঁদুর আছে, বিয়েটা হলেই তো হয়। হ্যাঁ, আরে তুই তো খাঁটি কথা বলেছিস, একেবারে আমার মনের কথা। আচ্ছা বালা সুব্রমণিয়াম, তুমি আমার অমুকে বিয়ে করবে তো? আমাকে বলেছিলে যে আমি আমার মেয়ের জন্য ভালো পাত্র খুঁজে পাবো না। কেমন পাত্র খুঁজে এনেছি বলো? Smile.